আজকে টুনাটুনি সংসারের জন্য ১ মাসের বাজার করে নিব। আর কি কি বাজার করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাজারের দিনটা যে এত বেশি ঝামেলা লাগে, কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আর সেই দিন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তাও 10টার দিকে হচ্ছে বের হয়ে পড়েছি। আর এই তো মোহাম্মদপুরেও চলে এসেছি। আর আজকে বাজার করতে যাব রায়ের বাজার। রায়ের বাজার এখানে একটা আড়তের মতন আছে, এখান থেকে প্রায় সময় বাজার করা হয়। আর এখানে একটু কম দামেও পাওয়া যায় সবজিগুলো, সবজি মাছ সব কিছুই হালকা একটু কম, আবার বেশি কম না। তারপরে তো এই বাজারে চলে এসেছি আর এখন হচ্ছে বাজারের ভিতরে যাব। আর এখানে বাজারের ভিতরে ঢোকার আগে এত মানুষের ভিড় ছিল, তারপরে আমরা দুজনে আস্তে আস্তে বাজারে একদম ভিতরে চলে এসেছি। প্রথমে আগে মাছ বাজারটা করে নিব। আর এইখানে দেখছিলাম তেলাপিয়া মাছ, তারপরে পাঙ্গাস মাছ, আরও অনেক ধরনের মাছ ছিল, সবগুলোই তাজা তাজা ছিল। তারপরে আগে দেখছিলাম কোনগুলো নেওয়া যায়। আর এখানে কিছু পুঁটি মাছ ছিল, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, পাবদা মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ ছিল। আমি মূলত যেদিন বাজার করতে যাই, মানে আমরা দুজন যেদিন বাজার করতে যাই সেদিন আগে পুরো বাজারটা ঘুরে নিই, কী কী মাছ আছে আগে দেখে নিই। তারপরে যে কোনো এক দোকান থেকে ভালো লাগলে মাছ কিনে নিই। এই তো এখানে হচ্ছে কই মাছগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর কই মাছগুলো একদম তাজা ছিল, দেখতেই তো পাচ্ছেন সবগুলো লাফাচ্ছিল। তারপরে হচ্ছে এখান থেকে কই মাছ কিনে নিয়েছি কিছুটা, তারপরে তেলাপিয়া মাছও কিনে নিয়েছিলাম, তারপরে পাঙ্গাস মাছ নিয়েছি, পোয়া মাছ নিয়েছি। আর এখন হচ্ছে মুরগি কিনতে চলে এসেছি। আর এগুলো সব হচ্ছে খাসি মুরগি ছিল, প্রথমে যেই মুরগিগুলোকে দেখিয়েছি। তারপরে এখান থেকে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আর এই খাসি মুরগিগুলো আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। তারপরে এখানে হচ্ছে মুদি বাজার করতে চলে এসেছি, যেরকম ডাল, চাল, তারপরে আটা, মশলাপাতি সব কিছু এখান থেকে কিনে নিলাম। এগুলো কিনতে কিনতে প্রায় 1টার মতন বেজে গিয়েছিল। তারপরে ওগুলো কেনাকাটা করার পরে এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা কিনতে চলে এসেছি। আর বাজারে যে শাকসবজির দাম বেড়েছে, মানে কোনোটায় যে ধরবো মনে হয় আগুনের মতন দাম, এত বেশি দাম বেড়েছে, মানুষ আর কী খাবে। তারপরে এই তো এখান থেকে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা নেওয়ার পরে এখানে হচ্ছে দেখি সবজি উঠেছে, খুবই টাটকা সবজি ছিল। এখানে মূলা ছিল, বেগুন ছিল, সিম ছিল, ঢেঁড়স, শালগম, আর অনেক কিছু ছিল। এখান থেকে আমার প্রয়োজন মতন কিছু সবজি নিয়ে নিয়েছি। আর সবজিগুলো দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে যায় বাসায়। তারপরে এখান থেকে হচ্ছে একটা ফুলকপি, একটা পাতাকপি নিয়ে নিয়েছি। এগুলো নেওয়ার পরে আস্তে সামনের দিকে হাঁটতে থাকবো, যদি আরও কিছু ভালো লাগে তাহলে কিনে নিব। তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে কমলা বিক্রি করছিল। আর এই ছোট ছোট কমলাগুলো আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তারপরে এখান থেকে কিছু পরিমাণে কমলাগুলো নিয়ে নিয়েছি। আর এই কমলাগুলো নেওয়ার পরে তারপরে হচ্ছে রিক্সাতে উঠে পড়েছি। আর রিক্সাতে ওঠার পরে এদিক দিয়ে যাওয়ার সময় আবার আমি মাটির নিচের আলু দেখতে পেয়েছিলাম। আর এই আলুগুলো দেখে আবার কিনতে ইচ্ছা করলো। তারপরে আপনাদের ভাইয়া সে আলুগুলো কিনে নিয়ে এসেছিল। তারপরে এই তো এখন মেন রাস্তায় চলে এসেছি। তারপরে বাসায় যেয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব কী কী কিনেছি। আর এই তো বাসায়ও চলে এসেছি। আর বাসায় এসে সবগুলো বাজার ব্যাগ থেকে বের করেছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা ছিল, তারপরে পাশে ছিল গাজর, তারপরে সেই মাটির নিচের আলু একদম ছোট সাইজের নিয়েছি, যেহেতু দুইজন মানুষ, এত বেশি বড় সাইজের নিয়ে কি করব, এত বেশি ভালো লাগে না খেতে। তারপরে এখানে একটা পাতাকপি নিয়েছি মাঝারি সাইজের। আর এখানে অল্প কিছু কমলা নিয়েছি, যেহেতু কমলাগুলো একটু টক ছিল তাই একবারে কম করে নিয়েছি। তারপরে এখানে একটা ছোট সাইজের ফুলকপি, তারপরে এদিকে এই যে আদা ছিল। আর এখানে সব মুদি বাজার ছিল, যেরকম সরিষার তেল, মুগ ডাল, লবণ, হলুদ, মরিচ, মানে বিভিন্ন ধরনের জিনিস ছিল। আর এখানে হচ্ছে সবজি বাজার নিয়েছি। ফুলকপি তো দেখালামই আগে, এখানে ওই বেগুন ছিল, পটল ছিল, ঢেঁড়স ছিল, মূলা ছিল, তারপরে সিম ছিল। আর এখন হচ্ছে মাছগুলোকে কেটে নিব। আর আমি শুধু তেলাপিয়া মাছের কাঁটাগুলো ফেলে নিয়ে এসেছিলাম। আর তারপরে এখন বাসায় বসে সবগুলো কেটে নিব। এইদিকে মুরগিও নিয়ে এসেছিলাম, পোয়া মাছ, তারপর তেলাপিয়া মাছ, আর পাঙ্গাস মাছটা কেটে এনেছি। পাঙ্গাস মাছটা 3 কেজি ওজনের ছিল। তারপরে এদিক দিয়ে হচ্ছে কই মাছগুলো আস্তে আস্তে মরে গিয়েছে, এগুলোকে আবার পানিতে একটু চুবিয়ে রেখেছিলাম। তারপরে ওগুলো কাজ শেষ করে এখন হচ্ছে মশলার বয়মগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলোতে এখন সব মশলাপাতি ভরে নিব। আর তার আগে একটু গামছা দিয়ে মুছে নিচ্ছিলাম, যেহেতু ভিতরে হালকা হালকা পানি ছিল।
আর এই কাজগুলো করতে যে আমার এত ঠান্ডা জ্বর যে চলে এসেছে বলার বাহিরে। আমি তো 2-3 দিন ধরে নিঃশ্বাসই নিতে পারছি না, এত বেশি ঠান্ডা লেগেছিল। তারপরে এই তো এখানে সব মশলাপাতি একে একে বয়মে ভরে নিচ্ছি। আর এবার হচ্ছে খোলা হলুদ মরিচের গুঁড়া নিয়ে এসেছি। প্যাকেটের হলুদ মরিচের গুঁড়াতে সেরকম কালার আসে না। আগে তো রাঁধুনিটা খাওয়া হচ্ছিল, তারপরে এখন হচ্ছে সেই মুদি দোকান থেকে খোলাটা নিয়ে এসেছি। আর এই মরিচটা অনেক ঝাল, রান্নাও করেছি এর মধ্যে। মরিচটা ভালোই ছিল, অনেক ঝাল ছিল। ভালোই লাগলো যে এরপর থেকে এখান থেকেই নিব। খোলা হিসেবে অনেক ফ্রেশ ছিল জিনিসগুলো। তারপরে তো সবগুলো ভরে এখন হচ্ছে বয়মের মুখগুলো আটকে নিচ্ছিলাম। আর বয়মের মুখগুলো আটকে নেওয়ার পরে এখানে হচ্ছে রান্নাঘরের এই তাকটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে এত কিছু তো আর ক্যামেরা ধরে করা যায় না, একা হাতে ক্যামেরা ধরলে তো খুবই বিরক্ত লাগে কাজের মধ্যে। তারপরে আগে হচ্ছে পরিষ্কার করে নিয়ে তারপরে এখন সবগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর আজকে ভিডিওগুলো এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।